বন্ধুরা, আজকে আমি খিচুড়ি রান্না করব। তার জন্য আমি গ্যাসে প্রথমে গামলাটা বসিয়ে দিলাম। গামলাটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এইবার এটাকে খানিকটা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে মুগের ডাল দিয়ে দেবো। মুগের ডালটা সামান্য ভাজা ভাজা করে নেব। তো দেখো, মুগের ডালটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দেখো, এটা ভালো মতন কষে গিয়েছে। এবার এর মধ্যে চাল দিয়ে দেবো, দিয়ে চালটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। চালটা খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা দেবো। জল দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চেরা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে তার মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। হলুদটা আমি আগেই দেবো, পরে আমি হলুদ দেবো না। হলুদটা পরে দিলে গন্ধ হয়ে যাবে, তাই আগেই দিয়ে দেবো। আর লবণটা আমি এখন দেবো না। তো এবার খিচুড়িটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খিচুড়িটা হয়ে গেলে তারপর আবার আসবো। তো দেখো, খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়া হয়ে গেলে পরে খানিকটা ফুটতে দিতে হবে। তো দেখো, খিচুড়িটা প্রায় আমার হয়ে এসছে। এবার এর মধ্যে কাজু আর কিশমিশ আর কিছুটা নারকেল ভেজে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধু, নামানোর আগে এর মধ্যে খানিকটা আদা বাটা রেখে দিয়েছিলাম, সেটা আরেকটু দিয়ে দিতে হবে, তাহলে একটু ভালো বাসনা করবে। তো এবার আদা বাটাটা দিয়ে দেওয়ার পরে এবার একটু ঘি দিয়ে দিতে হবে। দেখো, খিচুড়িটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো।